অস্বীকার করে কি অবস্থা হচ্ছে অনেক হাজার সাহেব জিয়ার রহমান নাই এটার কারণ বলি যখন সন্ধ্যার সময় শিবরুল্লাহ ডিপার্টমেন্ট থেকে কিভাবে পরীক্ষা দিলেন শাহাদাত তামান্না নিয়ে আমরা শাহাদাত এর আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে নেমেছি আমাদের বিজয় আমরা সিনিয়ে আনবই তোমরা তোমাদের সর্বোচ্চ যত সহযোগিতা লাগে আমাদের অন্যান্য কলেজের ভাইরা দিবেন এই বলে আমরা নতুনভাবে ছিলাম এদেরকে পাঠিয়ে দিয়েছি তখন শুনি যে বেঙ্গলে অতর্কিত হামলা হচ্ছে তখন আমি সবাইকে ফোন দিয়েছিলাম যে তাদের কি অবস্থা কিন্তু কারোর ফোনই রিসিভ হচ্ছে না তখন হৃদয় একটা কেমন যেন বেদনার সৃষ্টি হলো যে আসলে কি হইলো কি হইলো পরে জানতে পারলাম যে বিএম কলেজে যখন আমাদের ভাইদের আক্রমণ করা হয় তারা পাল্টা প্রতিবাদে বিএম কলেজ ছাত্রলীগ তারা পিছু হটতে বাধ্য হয় আমার বাসা বিএম কলেজের পিছে কলেজের গুলোতে আমি ডিগ্রি হলের পিছ থেকে অনেক সময় কমেন্ট গেট থেকে আমি প্রবেশ করতাম ওই দিন আমি ওইভাবেই প্রবেশ করেছিলাম প্রশাসনিক নতুন ভবনের সামনে কিছু দুষ্কৃতিকারী ছাত্রলীগের তারা আমার গায়ে আঘাত করে এবং তারা আমাকে ধাক্কাতে কমেন্ট গেট থেকে বের করে দেয় একটা পর্যায়ে আমি রাগে ক্ষোভে আমি আবার নতুল্লাহ বাজে গেলাম নতুল্লাহ বাজে আমরা কিছুক্ষণ অবস্থান করার পর আমরা শুনলাম যে বিএম কলেজে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রতি হামলা করছে এক পর্যায়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার ভাই বোনদের সাথে নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশ করি এবং পরবর্তী ঘটনা আপনারা জানেন বরিশালের সর্বপ্রথম বিএম কলেজ থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম বিএম কলেজ ছাত্রলীগকে শুধু বিতাড়িত করে নাই বিএম কলেজের ছাত্রলীগকে বিতাড়িত করে বরিশালকে স্বাধীন করেছে বলে আমি মনে করি বরিশালে প্রথম আন্দোলন শুরু হয়েছিল 9 জুন এই আন্দোলনের প্রেক্ষাপট আসলে যখন মনে করাতে চাই যখন স্মৃতিচারণে চলে আসে যে আন্দোলনটা কোথায় ছিল কি হয়েছিল আমার এখন পর্যন্ত মনে আছে 7 তারিখ আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের শাহাবুদ্দিনকে কল করেছিলাম শাহাবুদ্দিন তুমি কই আছো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে এরপরে ফেসবুক পোস্টের মাধ্যমে আরো একজন ব্যক্তিকে পেয়েছিলাম সেই ব্যক্তি ছিল ইসলাম শিক্ষার নাইম খান তিনজন ব্যক্তিকে নিয়ে 9 তারিখ প্রোগ্রাম শুরু করেছি এরপরে আমরা যখন জুলাই আসলো 3 জুলাই প্রোগ্রাম শুরু করলাম 3 জুলাই থেকে শুরু করে মহিউদ্দিন ভাই মোস্তাফিজ ভাই থেকে শুরু করে আমাদের অন্য সিনিয়র সকল যারা আছে আন্দোলনের স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই কিন্তু সবথেকে বড় যে স্মৃতিচারণটা আমরা যখন 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে যাই তখন আমরা যারা আমাদের একসাথে আমরা ছিলাম তাদের সবারই মনে আছে আমরা লাইব্রেরি ভবনের সামনে বসে ব্যানারটা মাত্র খুলছিলাম তখন ছাত্রলীগের কুলাঙ্গার কয়েকটা ছেলে এসে আমাদেরকে ব্যানার টান দিয়ে বলছিল যে ক্যাম্পাসের মধ্যে বসে ব্যানার খোলা যাবে না এই ক্যাম্পাসে 30,000 শিক্ষার্থী শুধু ছাত্রলীগের না আমরা তারপরও তাদের চোখে চোখ রেখে তাদের চোখে চোখ রাঙানি দিয়ে আমরা কিন্তু সেই ক্যাম্পাস থেকে আবার ব্যানার খুলে আমরা স্মারকলিপি দিতে গিয়েছি 15 জুলাই আমরা যে কোনো কারণবশত আন্দোলন বন্ধ রেখেছি বরিশাল থেকে 16 জুলাই আমাদের আজকের সেই সন্ধিক্ষণ আমরা যখন র্যালি করছিলাম তখন আমাদের র্যালির ব্যানারে ছিল যে ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত প্রথম ক্যাম্পাস 16 তারিখ যদি আমাদের বিএম কলেজ থেকে ফেসিবাদ দূর না হতো আমরা বরিশালের আন্দোলনকে আর কখনো সুসংগঠিত করতে পারতাম কারণ এই বরিশাল ছিল ছাত্রলীগের একটা ঘাঁটি এবং সাধারণ শিক্ষার্থী তোপের মুখে পড়ে সেই ছাত্রলীগ বিতাড়িত হয়েছে হল থেকে বিতাড়িত হয়েছে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে এরপরে 16 তারিখের পরে আর ছাত্রলীগ এই ক্যাম্পাসে ঢুকতে পারে না